মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ, এই ভীষণ নিয়ে জয়পুরহাটে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনাইটেড ডিগ্রি কলেজ মাঠে আমদই ইউনিয়ন জামায়াত ইসলামের আয়োজনে এই কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আমদো ইউনিয়ন জামায়াত ইসলামের আমির সুলতান হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের ইসলামের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, যুব বিভাগের সভাপতি মুস্তাফিজুর রহমান, জয়পুরহাট শহর শাখার আমির আনোয়ার হোসেন, সদর উপজেলার নায়েবে আমির মাওলানা শাহ আলম, সদর উপজেলার আমির ইমরান হোসেন, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির ডাক্তার সুজাউল হোসেন, বোম্বে ইউনিয়ন আমির ইসমাইল হোসেন, ছাত্র শিবির নেতা ফরহাদ হোসেন সহ আরো অনেকেই। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অমানবিক জুলুম নির্যাতনের বর্ণনা দিয়ে বক্তারা বলেন, আসমান জমিন যার, ইসলামী রাষ্ট্র চলবে তার। সেই আলোকে এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে জামাত ইসলাম বদ্ধপরিকর। ওপেন টিভি নিউজ ডেস্ক।